আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর 10 নাম্বার মডেল সেট, ইতিহাসের 10 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্ট 10 নাম্বার মডেল সেট। দেখো, 1 নাম্বার, ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি অনুসারে অস্ট্রিয়া যে অঞ্চলটি লাভ করেনি সেটি হচ্ছে মাল্টা। 2 নাম্বার দেখো, আভান্তি কথার অর্থ কী? প্রগতি। 3 নাম্বার, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের উদ্দেশ্য ছিল দেখো জার্মানির জন্য একটি সংবিধান রচনা করা। 4 নাম্বার দেখো, ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয় মূলত রাশিয়া ও তুরস্কের মধ্যে। 5 নাম্বার, রাশিয়ার লাল ফৌজ গঠন করেন সি নাম্বার ট্রটস্কি। 6 নাম্বার দেখো, ইম্পেরিয়ালিজম ইজ টু দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি লেখেন বি নাম্বার VI লেনিন। আচ্ছা, তারপরে 7 নাম্বার দেখো, তিয়েনশিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 সালে। আচ্ছা, 8 নাম্বার দেখো, ডেভিড লিভিংস্টন কোন দেশের অধিবাসী ছিলেন? স্কটল্যান্ডের। 2-এর এ বিভাগের 1 নাম্বার দেখো, প্যারিসের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ ভিয়েনা কংগ্রেস শাসিত ইউরোপের কাষ্ঠখণ্ডের স্তূপের ওপর পড়ে দাবানল সৃষ্টি করেছিল। উক্তিটি কার? ঐতিহাসিক ফিশার। 2 নাম্বার দেখো, কর্জেবু কে ছিলেন? তিনি ছিলেন একজন সাংবাদিক। 3 নাম্বার দেখো, কোন দেশ চীনে উন্মুক্তদার নীতির প্রস্তাব করে? মার্কিন যুক্তরাষ্ট্র। উপবিভাগ বি দেখো, সত্য মিথ্যা নির্ণয়। 1 নাম্বার, 1848 খ্রিস্টাব্দে বিপ্লবকালে হাঙ্গেরীয় বিপ্লবের প্রধান নেতা ছিলেন লুই কোসুক, এটা সত্য। 2 নাম্বার, বিশ্বব্যাপী মন্দার কবলে সোভিয়েত ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়নি, এটা সত্য। 3 নাম্বার, রাশিয়ার জমিদারদের মীর নামে অভিহিত করা হতো, এটা মিথ্যা। সত্য হবে গ্রাম সমিতিগুলিকে মীর নামে অভিহিত করা হতো। তারপরে দেখো বিবৃতি, 1815 সালে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়, এটা উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3। এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা ও নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। আচ্ছা, 2 নাম্বার বিবৃতি, নৈরাজ্যবাদীরা রাষ্ট্র, চার্চ প্রভৃতি প্রতিষ্ঠানের বিরোধী ছিল, এটা হবে ব্যাখ্যা নাম্বার 2। তাদের মতে রাষ্ট্র, চার্চ মানুষের নীতিবোধ হ্রাসের প্রধান কারণ। দেখো 3-এর 1 নাম্বার, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 303 পেজ, রায়মার্টিন সহায়িকা বই 303 পেজ, 136 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এরকম সবগুলোই পাশে দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার দেখে নাও। 6 নাম্বার দেখো, প্রাভুদা কি? এটা বলে দিই, রাশিয়ার বলশেভিক দলের মুখপত্র, 1912 সালে পত্রিকাটি প্রকাশিত হয়। তারপরে 4-এরগুলো দেখে নাও। 1-এর 4-এর 1 পাঠ্য বই থেকে একটু দেখে নিও। 2 নাম্বার দেখো, বলশেভিক দল কিভাবে রাশিয়া ক্ষমতা দখল করে, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। 3 নাম্বার দেখে নাও। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার দেখো, 5-এর 2 জুলাই বিপ্লবের গুরুত্ব, এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 125 পৃষ্ঠার 5 নাম্বারের শেষ অংশটুকু দেখবে গুরুত্ব, আর যেটা প্রভাব বলেছে এটা 126 পৃষ্ঠার 6 নাম্বার শেষ অংশটুকু দেখবে।